আগামীকাল সকাল হতে হতে ইমাম সাহেবের কাছে নিজে যাবেন। ইমাম সাহেব আপনার কাছে আসবে কেন? ইমামের ঠাকা নাকি আপনার ঠাকা? আপনারই তো জ্ঞান নাই, আপনি ইমাম সাহেবের কাছে যাবেন। ইমাম সাহেবের কাছে গিয়ে বলবেন যে নামাজের A to Z কি আছে এটা আমি শিখতে চাই। এটা আপনি ইমামের কাছ থেকে শিখে নেবেন, এটা আপনার দায়িত্ব। যদি আপনি দায়িত্ব অবহেলা করেন, আজকের পর থেকে আপনি আর বলতে পারবেন না যে আমি জানতাম না আল্লাহ তাই আমি এগুলো শিখি নাই। আরে নামাজ এমন একটা ইবাদত, সালাতের পুরোটাই চাওয়ার জায়গা, পুরোটাই আল্লাহর সাথে কথা বলার জায়গা। আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে সেই দোয়া কবুল হয়। যখন আপনি নামাজ শুরু করেন, তাকবীরে তাহরিমার পরে, সানা পাঠের পরে, সূরা ফাতিহা পাঠের আগে দোয়া করলে দোয়া কবুল হয়। সূরা ফাতিহা পাঠের পরে আরেকটা সূরা মেলানোর পরে রুকুতে যাওয়ার আগে দোয়া করলে দোয়া কবুল হয়। এটা দোয়া কবুলের জায়গা। সাজদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আরে সাজদা তো দোয়া করারই জায়গা, সাজদা দোয়া করারই জায়গা। কিন্তু আপনি সাজদা দেন মুরগি যেমন খাই এরকম দ্রুত গতিতে সাজদা দেন। আর আজকে আমাদের সমাজে যখন রমজান মাস আসে তখন 20 রাকাত তারাবির সালাত হয় 15 মিনিটে। তার মানে সালাত আদায় করে কিন্তু উদাসীন। এই জন্য মনে রাখা চেষ্টা করতে হবে সালাতের A to Z পুরোটাই চাওয়ার জায়গা। সাজদায় গিয়ে আপনি দোয়া করলে এটা দোয়া কবুলের জায়গা। এখানে আপনি দোয়া করতে বাধ্য। কেন আপনি দোয়া করবেন না? দুই সাজদার মাঝখানে নির্দিষ্ট দোয়া পাঠার পরে দোয়া করা যায়, এটা দোয়া কবুলের জায়গা। বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠের পরে সালাম ফিরানোর আগে লম্বা সময় দোয়া করা যায়, এটা দোয়া করার জায়গা। আপনি দোয়া নামাজের মধ্যে করতে পারেন না, আপনার জ্ঞানের স্বল্পতার কারণে নামাজ শেষ করে ইমাম দোয়া করে তাই আপনি আল্লাহুম্মা আমিন বলেন। আপনার দোয়া করার মতো আপনি এখনো যোগ্যতা অর্জন করতে পারেন নাই। আরে দোয়া করা মানে আল্লাহর সাথে কথা বলা, কিন্তু আপনি এখনো পর্যন্ত 50 বছর বয়স হওয়ার পরেও আপনি সেই যোগ্যতা বা ইলম অর্জন করতে পারেন নাই। তো আপনার জীবনের সফলতা কি? আপনি আমাকে বুঝান, বুঝান, আপনি আমাকে বুঝান, কথা বলেন, বুঝান আপনি আমাকে আপনার জীবনের সফলতা কি? আপনার জীবনের সফলতা কি? কোনো সফলতা আছে? শুধু আপনি বাড়ি করেছেন, গাড়ি করেছেন আর সারাদিন খান আর রাত্রে গিয়ে বাথরুম সারেন। আপনার তো দুনিয়াবী জীবন ছাড়া আখিরাতের জন্য কিচ্ছু নাই। আশ্চর্য হিসাব সমাজে চলতেছে। আমরা ভেবেই নিয়েছি যে দুনিয়াতে চিরজীবন থাকবো, ভেবেই নিয়েছি যে আমরা দুনিয়াতে সারা জীবন থাকবো। কি কবরে যেতে হবে না? কবরে যাওয়ার জন্য যে প্রস্তুতি, সে প্রস্তুতি গ্রহণ করতে হবে না? এই প্রস্তুতির প্রথম স্টেপটাই তো আপনি বাধা পড়ে গেলেন, প্রথম স্টেপেই তো আপনি বাধা পড়ে গেলেন।